আসসালামু আলাইকুম এভরিওয়ান। কম খরচে মোটর ব্লগ অ্যান্ড সাইকেল ব্লগ। অনেকেই পরিকল্পনা করছেন যে মোটর ব্লগ করব এবং সাইকেল ব্লগ করব, কিন্তু বাজেট অনুযায়ী করতে পারছেন না। তো খুব কম খরচে মোটর ব্লগ করতে পারবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটা মাউন্টেন লাগবে। এটা খুব একটা বেশি দাম লাগবে না। এটা আপনার দারাজ থেকে পেয়ে যাবেন স্বল্প মূল্যে। এটা আপনার দারাজ থেকে অর্ডার করলে আপনার লাগতে পারে 200 টাকা মতো। আর এর থেকে আর একটা ভালো আছে, সেটা নিতে হলে আপনার একটু বেশি লাগবে, সেটা বাজেট একটু বেশি। আর আপনার একটা লাগবে হচ্ছে হেলমেটটা আমার খুব একটা ভালো না, তারপর আমি এটা দিয়ে চালাই নেব। তো হেলমেট এই মাউন্টটা কিভাবে সেট করতে হয় তো সেটা আপনাদের আমি দেখাবো। তো আপনার হেলমেটের সাথে এটা হচ্ছে মোবাইল মাউন্ট, এখানে মোবাইল আটকে থাকে, আর এখানে একটা স্ক্রু আছে আর মোবাইল। এখানে সেটটা আপনাকে করাবো, সেটটা করবো, আপনারা দেখবেন মনোযোগ সহকারে। এই দুটা অংশ হেলমেটের উপরে থাকবে, আর এই দুটা থাকবে নিচে। এই মিডিল বরাবর এখানকার এটা এভাবে এনে এটা ওপেন করতে হবে করে, আর এটা এইভাবে টাইট করতে হবে। এইভাবে আপনার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী টাইট করতে হবে। যতদূর আসে এভাবে রাখতে হবে। ঠিক পরেরটাও আপনাকে একইভাবে এটা ওপেন করতে হবে এবং এটা এর ভিতরে পুশ করতে হবে, দিয়ে আপনার টাইট করতে হবে দুইটা একইভাবে। আর আপনি এটা অবশ্যই মিডিল বরাবর নেবেন, তাহলে আপনার ভিডিওর ক্যাপচারটা খুব ভালো হবে। তখন এইভাবে টাইট হবে আপনার এটা সুন্দর হবে। তখন এখানে আসতে হবে, এখানে আপনার এটা সুন্দরভাবে টাইট করার পরে এই যে এটা আছে এটা এখানে লক সুন্দর করে টাইট করবেন যাতে না নড়ে, নড়লে মোবাইল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জিনিসটা আপনার এটা টাইট করার পরে এইভাবে লক করে দেবেন, তাহলে সুন্দরভাবে টাইট হয় এবং এটা ওরা সম্ভাবনা খুবই কম থাকবে। এটা সুন্দরভাবে টাইট করলে এটা এভাবে টাইট করবে, আর এগুলো এভাবে থাকবে। আপনি কোনো জায়গাটা জড়া রাখেন, দেখেন কত সুন্দর ভাবে এটা হয়ে গেছে, একবার পারফেক্টলি হয়ে গেছে। হেলমেটটা খুব একটা ভালো না। হেলমেটের আপনার যখন ধীরে ধীরে ভিডিও ভালো করবেন এবং আপনার বাজেট বেশি হবে, তখন আপনার এই যে ফোমটা আছে এটা পুরা এরিয়া হবে, তখন আপনার ভিডিওর কোয়ালিটি আরও ভালো হবে। এখানে আপনার মাইক্রোফোন রাখার জন্য ভালো হবে, যা আমার কাছে নেই। আমার কাছে যেটা আছে এটা দিয়ে আমি শুরু করব। তো আমার কাছে আছে আপনার ওয়্যারলেস হেডফোন, সেটা আমি এখানে সেট করছি। এখানে এটা হচ্ছে ওয়্যারলেস হেডফোন, এখানে এই জায়গাটায় সেট করছি। কারণ আমার কাছে বড় ফোম নাই, এটা এখানে মাইক্রোফোন রাখা পসিবল না। এখানে ওয়্যারলেস মাইক্রোফোন লাগাইছি। এখানে লাগানোর পরে আপনার যে কাজটা বাকি থাকবে, এই যে অংশটা এমন করলে এখানে যেটা লাগান, তাহলে আপনার মোবাইলটা এভাবে আটকায় যখন দিবেন এখানে, তাহলে আপনার এটা হবে এভাবে। আর এখানে দিলে এটা হবে আপনার টিকটক এবং
ভিডিও আছে সেক্ষেত্রে এটা করতে পারবেন, মানে লম্বালম্বি মোবাইল। তো আপনাকে এটা এখানে সেট করতে হবে, এই অংশটা ভালো করে টাইট করতে হবে, এটা যাতে না পড়ে। এবং অনেক আছে এই সাইডটা ফ্রন্ট সাইডে দেয় এবং এটা এই সাইডে দেয়, আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এটা ফ্রন্ট সাইডে দিলাম। তারপর আপনি এটা এই অংশে একটু চাপ দিয়ে এভাবে দিবেন। দেওয়ার পরে এটা হচ্ছে স্ক্রুটা এখানে দিয়ে এভাবে টাইট দিবেন, স্ক্রু টাইট দেবেন ঠিকভাবে। আর আপনি এটা আপনার পজিশন অনুযায়ী এটা একটু খাড়া করে নেবেন, পজিশন অনুযায়ী যেভাবে আপনার মিডিল অংশ হয়। আপনার যতটুকু দরকার ততটুকু আপনি টাইট দিয়ে নেবেন এবং ভালোভাবে টাইট দিবেন, তা না হলে আপনার মোবাইল পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এভাবে টাইট দিবেন, আপনার যতটুকু দরকার এটা খাড়া রেখে আপনি এটা টাইট দিবেন। তো এই হয়ে গেল আপনার মোবাইল মাউন্টেড, পুরা সেট আপ কমপ্লিট। এইভাবে আপনি মোবাইলটা রেখে আপনি ভিডিওটা আরামসে করতে পারবেন। এবং এটা মাউন্টটা সবসময় আপনি মিডিলে সেট করার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিউটা সুন্দর হবে। তো যাই হোক, আপনাদের নতুন হিসাবে চেষ্টা করলাম যতটুকু দেখানোর। এবার বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে ভিউ কেমন আসে সেটা আপনাদের দেখাবেন ইনশাআল্লাহ। ভিউ দেখেন আসলে কেমন দেখা যাচ্ছে, একটু কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দ হচ্ছে কিনা, আপনাদের কেমন লাগছে ভিউটা অবশ্যই দেখবেন। এটা জোরে চালাই দেখবে, এখন একটু আস্তে চালাবো, তারপর জোরে চালাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের খাসমুত্রাপুর পিপুলস ডিগ্রি কলেজ, এখানকার একটু ভিউ দেখেন। অবশ্যই সবাই শুরুতে একটু নার্ভাস হবেই, আপনারা মোটর ব্লগ করেন আর সাইকেল ব্লগ করেন, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ধীরে ধীরে চালানোর জন্য। এটা হচ্ছে আমাদের মেন রোডের ভিউ দেখেন কত সুন্দর। শুরু টাইমটা সবারই নার্ভাস লাগে, এটা স্বাভাবিক, একটু হয়তো বা মানুষ দেখে নার্ভাস লাগবে। আপনি যখন কন্টিনিউ করবেন তখন আপনার এতটা নার্ভাস লাগবে না, ধীরে ধীরে আপনার নার্ভাসটা দূর হয়ে যাবে। চক্ষু লজ্জা এটা লাগবে, এটা স্বাভাবিক। শুরুতে সবারই ভিডিওতে কথা বলতে একটু জড়তা আসে, এটা সবার ক্ষেত্রেই হবে। তো ইনশাল্লাহ আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন, কন্টিনিউ ভিডিও করবেন, অবশ্যই আপনার জড়তা দূর হয়ে যাবে, এটা সবার ক্ষেত্রেই হয়। প্রত্যেকটা যারা সেলিব্রিটি তাদের ওল্ড ভিডিও চেক করবেন, দেখবেন তাদের ভিডিওগুলা, তাদের কথার ধরন, তাদের ভিডিওর কোয়ালিটি এবং এডিটিং সবগুলো দেখবেন, একটু পার্থক্য হবে। তো এই জন্য নার্ভাস হবেন না, শুরু করবেন এবং নিজেকে কখনো মনে করবেন না যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। আপনাকে ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। তো ভিউটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভিউয়ের কোয়ালিটি কেমন জানাবেন।
জোরে চালালে আবার একটু নয়েজ আসবে, এটা স্বাভাবিক। আর যখন আস্তে চালাবেন তখন আপনার নয়েজটা কম আসবে। আপনার মাইক্রোফোনের উপরে ডিপেন্ড করবে। আমার হঠাৎ করে মাইক্রোফোনটা একটু কানেক্ট হতে সমস্যা হলো, যার কারণে আমি মোবাইলের ডাইরেক্ট মাইক্রোফোন দিয়ে কথা বলছি, জানি না কেমন হবে। মাইক্রোফোনটা একটু সমস্যা হলো, ওটা ঠিক করার পরে ইনশাল্লাহ চেষ্টা করব। এই হচ্ছে আপনার ভিউ। তো অবশ্যই আপনারা ভিউটা ভালো লাগবে আশা করি। তো অবশ্যই নার্ভাস হবেন না। আপনার কাছে সাইকেল থাকুক বা মোটরসাইকেল থাকুক, আপনার যদি ড্রিম হয় যে একটু ঘুরবেন, তো অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন যে না আমি মোটর ব্লগ করবো এবং সাইকেল ব্লগ করবো। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন এবং চেষ্টা যদি না করেন, তো আপনি কখন সফল হতে পারবেন। সবসময় নিজেকে চেষ্টার করতে হবে, অবশ্যই আপনি সফল হবেন। চেষ্টার কোনো বিকল্প নাই। তো অনেক দূর আসলাম, এখন একটু ব্যাক যাবো। মোত্রাপুরের ভিউ, দেখেন ভিউটা কেমন। আমাদের কুষ্টিয়া দৌলতপুর খাস মোত্রাপুরের ভিউ এটা। পিপলস ডিগ্রি কলেজের মেন রোড এটা। প্রত্যেকটা ভিডিওতে অন্যের ভিডিও দেখলে মনে হয় যে এটা অনেক সহজ, আসলে এতটা সহজ না। যখন আপনি বাস্তবে ভিডিও করবেন এবং কথা বলবেন, তখন আপনার কাছে অনেক জানা কথা আপনার কাছে মিসিং হবে এবং জড়তাতে আকৃত হবে। তো অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আপনি ইনশাল্লাহ সফল হবেন। আর বাকিটা হচ্ছে আপনাদের দোয়া। ইনশাল্লাহ সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং সাবধানতার সাথে বাইক রাইড করবেন। শুধু আপনার অনেক সময় অনেকে আছে যে আপনার ক্যামেরার দিকে তাকায় থাকে বা মোবাইলের দিকে, কখন এটা ফলো করবেন না। সবসময় আপনার মেইন রোডে ফলো করবেন। আপনার গাড়ির পিছনে লুকিং গ্লাস খেয়াল করবেন, আর অবশ্যই মাস্টলি লুকিং গ্লাস আপনার ফলো করবেন। অনেকে আছে লুকিং গ্লাস ফলো না করে বিভিন্ন জায়গাটা আপনার ইউটার্ন করে বা এদিক ওদিক করে, এটা কিন্তু আপনার মারাত্মক একটা রিস্কি, ঠিক আছে। তো আপনার অবশ্যই ক্যামেরা এবং মোবাইলের দিকে তাকাবেন না, সবসময় আপনার রাস্তার দিকে ফোকাস করবেন, আপনার লাইফের দিকে ফোকাস করবেন। যদি ভিডিওটা করতে যাই যদি আপনার একটা দুর্ঘটনা ঘটে, তাহলে এরকম ভিডিওর প্রয়োজন নেই। তো অবশ্যই নিজের লাইফের সেফটি রেখে তারপরে ভিডিও করবেন ইনশাআল্লাহ। আর এই হচ্ছে ভিউয়ের অবস্থা। তো আপনাদের এ পর্যন্ত দেখালাম। যদি কোনো ধরনের বলার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ফার্স্ট টাইম ভিডিও করলে অনেক ধরনের কথা ত্রুটি হবে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এসে আমাদের পিপলস ডিগ্রি কলেজ। ভিউটা আশা করি আপনাদের ভালো লাগবে। একবার গ্রাম্য ন্যাচারাল ভিউ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।